গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বরিশালের নতুল্লাবাদ এলাকা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, একটু আমাদেরকে জানাবেন বিক্ষোভের শিক্ষার্থীরা কি বলছেন? আমি একটু জানিয়ে রাখি, বিকেল 4:30টার সময় কিন্তু যারা বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রয়েছে তারা ঢাকা বরিশাল যে মহাসড়কটি রয়েছে সেটি অবরোধ করে রাখে এবং তারপরই তারা কিন্তু নানা ধরনের স্লোগান দেয় এবং বিক্ষোভ করে এবং এতে কিন্তু দুই পাশের যান চলাচলই বন্ধ হয়ে যায়। প্রায় 1.5 ঘন্টা পর তারা কিন্তু এই মহাসড়কের অবরোধ ছেড়ে দিয়েছে। তারা বলছেন যে কেন্দ্রীয় যে ঘোষণা ছিল সেই ঘোষণার পরেই তারা কিন্তু এই যে সড়ক অবরোধ সেটি ছেড়ে দিয়েছে। এবং আরেকটু জানিয়ে রাখি, একই ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল কুয়াকাটা মহাসড়কও কিন্তু একই সময়ে অবরোধ করে রাখে এবং ব্লকেট কর্মসূচি পালন করে, সেটিও কিন্তু তারা এই মুহূর্তে ছেড়ে দিয়েছে। এবং শিক্ষার্থীরা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত তাদের যে নেতাকর্মীরা গোপালগঞ্জে আটককৃত অবস্থায় কিংবা অবরোধ অবস্থায় ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি কিন্তু চলমান থাকবে। পরবর্তীতে যখন তারা শুনেছে যে তাদের যে এনসিপি নেতাকর্মীরা রয়েছে তারা যখন আসলে ওই গোপালগঞ্জ ত্যাগ করতে পেরেছে তখনই কিন্তু তারা আসলে অবরোধটি ছেড়ে দিয়েছে এবং এ পর্যন্ত কিন্তু প্রায় 1.5 ঘন্টায় কোনো ধরনের যান চলাচল বরিশাল মহাসড়কে চলাচল করেনি, যার কারণে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনের যে যাত্রীরা রয়েছেন তারাও কিছুটা ভোগান্তিতে পড়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে আজকে সকাল 11টায় কিন্তু বরিশাল থেকেই আসলে গিয়ে গোপালগঞ্জে তাদেরকে যুক্ত হওয়ার কথা ছিল। সেই যুক্ত হওয়ার পরই কিন্তু আসলে সেখানে তার আগে থেকেই কিন্তু নানা সময়ে বিশৃঙ্খলা হয় এবং সংঘর্ষের ঘটনা ঘটে, যার কারণে কিন্তু সেখানের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে কিন্তু বরিশালের যারা শিক্ষার্থী রয়েছে তারা রাজপথে নেমে গেছে এবং তারা নিন্দা পোষণ করেছে। এবং তারা বলছেন এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে এই মুহূর্তে 3 দফা দাবি তারা জানিয়েছেন। প্রথম দফা হচ্ছে পুলিশি ব্যবস্থার সংস্কার করতে হবে, গোপালগঞ্জ সহ সারা দেশের সকল আওয়ামী লীগ নেতাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং গোপালগঞ্জের ডিসি এবং এসপিকে আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে, এরকম কিছু দাবি কিন্তু তারা তুলেছেন। এবং তারা একই সাথে বলছেন যে গোপালগঞ্জে যে তাদের এনসিপি নেতা কর্মীদের উপর হামলা হয়েছে প্রশাসন তখন কি করছিল এবং প্রশাসন আসলে তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলেও তারা দাবি করেছেন। এবং এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের আগামী 24 ঘন্টার মধ্যে আইনের মাধ্যমে তাদের যে শাস্তি সেটি কিন্তু নিশ্চিত করতে হবে, এমনটি তারা দাবি করেছেন। না হয় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু এই মুহূর্তে দিয়েছেন। এবং তারা আরও বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু রাজপথেই থাকবে যারা শিক্ষার্থীরা রয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে বলেও তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। এবং এই যে প্রায় 1.5 ঘন্টা সড়ক অবরোধ ছিল তাতে কিন্তু বরিশালের ঢাকা বরিশাল মহারুটের এবং বরিশাল কুয়াকাটা মহাসড়কের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং যারা যাত্রীরা ছিল তারাও কিছুটা ভোগান্তিতে পড়েন এবং তারা কিন্তু সড়কে টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করেছেন এবং এ সময় নানা ধরনের স্লোগান দিচ্ছে এবং ধীরে ধীরে নতুল্লাবাদ এলাকায় কিন্তু শিক্ষার্থীদের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছিল এবং তারা কিন্তু সেখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিল এবং তারা একটি দাবি করছিল যে তাদের যে এনসিপির নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখা হয়েছে তাদের দ্রুত সময়ের মধ্যে ছেড়ে দিতে হবে ওখান থেকে এবং তারা যতক্ষণ পর্যন্ত ঢাকা পৌঁছাতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখবে। এবং তারপরই যখন আসলে তারা এই খবরটি শুনতে পান যে তারা গোপালগঞ্জ ত্যাগ করতে পেরেছে তখনই কিন্তু তারা যে ঢাকা বরিশাল মহাসড়কের যে অবরোধ কিংবা ব্লকেট কর্মসূচি ছিল সেটি প্রত্যাহার করে নেয় এবং তারপর যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। এবং এই বিক্ষোভ ব্লকেট কর্মসূচিতে বরিশালের বিএম কলেজ থেকে শুরু করে হাতেম আলী কলেজ সহ অন্যান্য যে কলেজগুলো রয়েছে সেই কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তো বরিশাল থেকে এই ছিল ব্লকেট কর্মসূচির সর্বশেষ আমার কাছে। মিম, বরিশাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী অমিত হাসান। একই কারণে অর্থাৎ গোপালগঞ্জে এনসিপির গাড়ি বহর মঞ্চে হামলার প্রতিবাদে আমরা দেখছিলাম সিলেটে বিক্ষোভ চলছে এবং সেখানকার এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ করছিলেন এবং বরিশালের শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন। এবারে